डॉन का इंतजार तो 11 मुल्कों की पुलिस भी कर रही है। लेकिन एक बात समझ लो, डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। सोमनाथ স্যারের অপেক্ষা তো ক্লাস 12 স্টুডেন্টরা অনেক দিন ধরে করছে। একটা কথা মাথায় রাখো, সোমনাথ স্যার যখন আসে তখন মহাপ্রলয় আসে, আর যখন এই প্রলয় আসে তখন একটা কথা, পুরো দুনিয়া কাঁপে। দুনিয়া! হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ দুনিয়া। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। ফায়ার সেশনে সবাইকে স্বাগত। ফায়ার লাগানোর জন্য আসতে চলেছে তোমাদের জন্য নতুন সিরিজ, দ্য বেস্ট সিরিজ এভার ইন ইউটিউব, কাম ব্যাক সিরিজ। কাম ব্যাক। যখন সোমনাথ স্যারের কাম ব্যাক হবে তখন গোটা দুনিয়া দেখবে আসল রাজাকে। চলো, তো সবার আগে আমরা চলে এসেছি তোমাদের জন্য এইখানে যে সিরিজ নিয়ে, সেই সিরিজের নাম কামব্যাক সিরিজ। এই কামব্যাক সিরিজটা কিভাবে ক্লাস হবে, কখন ক্লাস হবে, কোন দিন ক্লাস হবে, কিভাবে সিলেবাস শেষ করা হবে, কিভাবে পড়ানো হবে, পুরো বিষয়টাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরোটাকে কভার করব। প্রথম কথা বলে রাখি, এই যে সিরিজটা চলবে কামব্যাক সিরিজ, দেখতেই পাচ্ছ এটা কাদের জন্য? ক্লাস 12 এর জন্য, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য, যারা ক্লাস 12 এ পড়ে তাদের জন্য এই সিরিজটা। 11 দিয়ে 12 এ উঠে গেছো, অনেক টেনশনে আছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ভালোভাবে 11টা পড়া হয়নি, বেসিক ঠিক নেই, বেসিক ভালোভাবে তৈরি নেই, রেডি নেই, আমরা আছি তো। সোমস ক্লাসরুম তোমাদের সঙ্গে আছে, তোমাদেরকে হাতে ধরে রেডি করাবো। বেসিক ট্রিগনোমেট্রি থেকে শুরু করে আপ টু ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন পুরোটা ধরে একদম রেডি করিয়ে দেবো। তারপর যেভাবে ক্যালকুলাস সব হয় ম্যাথসের ক্ষেত্রে রেডি করাবো, ফিজিক্সের ক্ষেত্রে একদম বেসিক চ্যাপ্টারগুলো থেকে ধরে ধরে রেডি করাবো। প্রথমত বলে দিই তোমাদেরকে, কামব্যাক সিরিজটা শুধু সোমনাথ স্যার তোমাদেরকে পড়াবে, কিন্তু বাকি যে সিরিজ চলবে তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য, সেটা তোমাদেরকে আদার্স স্যাররা পড়াবে। ভালো করে বুঝে নাও, ক্লাস 12 এর জন্য জেনারেলি 4টে সাবজেক্ট আগে পড়ানো হবে, ঠিক আছে? এক হচ্ছে তোমার বায়োলজি, দুই হচ্ছে তোমার কেমিস্ট্রি, ঠিক আছে, বায়োলজি, দুই হচ্ছে কেমিস্ট্রি, তিন হচ্ছে ফিজিক্স, আর চার হচ্ছে তোমার কি, চার হচ্ছে তোমার ম্যাথ। এই হচ্ছে তোমার 4টে সাবজেক্ট তোমাকে ক্লাস 12 এর জন্য সায়েন্সের পড়ানো হবে। এছাড়াও তোমাদের বাংলা যেরকম পড়ানো হয় বাংলা, ঠিক আছে, আর তার সাথে 6 নাম্বার হচ্ছে ইংলিশ, ঠিক আছে, বাংলা এবং ইংলিশ যেরকম পড়ানো হয় সেটা তো হবেই। কোন স্যার তোমাদেরকে কি পড়াবে এই সেশনে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো। কবে ক্লাস আসছে, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কিভাবে পড়ানো হবে, সবকিছু এই ভিডিওতে তোমাকে ডিসকাশন করে দেবো। প্রথমে আমি বলি হচ্ছে বায়োলজি তোমাদের সঙ্গে আমি যদি বলে থাকি, প্রথমত পড়াবেন তোমাদের শুভজিৎ স্যার সম্পর্কে বলার কিছু নেই। শুভজিৎ স্যার এমএসসি, ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশন থেকে, ঠিক আছে, ফ্রম রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন শুভজিৎ স্যার তোমাদেরকে পড়াবেন, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একজন স্যার পড়াবেন, ঠিক আছে, আরো একজন স্যার পড়াবেন। এই জায়গাটাতে স্টার মারা থাকলো, শূন্যস্থান পূরণ করা থাকলো, নামটা ক্রমশ প্রকাশ্য, পরবর্তীকালে জানা যাবে কে পড়াবে। তাহলে বায়োলজির জন্য তোমাদের দুজন এডুকেটর থাকছে, একজন শুভজিৎ স্যার এবং তার সঙ্গে সঙ্গে আরো একজন স্যার থাকবে। কেমিস্ট্রি তোমাদেরকে দুজন স্যার পড়াবেন, একজন স্যার তো তোমাদের সূর্য স্যার, ঠিক আছে, অবশ্যই সূর্য স্যার বা তরুণ স্যারের মধ্যে কেউ একজন পড়াবেন তোমাদেরকে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একজন স্যার তোমাদেরকে পড়াবেন, ঠিক আছে। তাহলে বায়োলজি কেমিস্ট্রি তোমাদের হয়ে গেল। বাংলা ইংলিশটা দেখে নি। বাংলা তোমাদেরকে পড়াবেন হচ্ছে জিৎ স্যার যেরকম পড়ান, আর তার সঙ্গে সঙ্গে ইংলিশ পড়াবেন তোমাদের রাহাত স্যার, ঠিক আছে, দেখতে হবে রাহাত স্যারের ক্যালমা, ঠিক আছে। এই হচ্ছে বাংলা এবং ইংলিশ
বায়োলজি এবং কেমিস্ট্রি তোমাদের হয়ে গেল। এবার বাকি থেকে গেল দুটো আলাদা লেভেলের দুটো সিরিজ, দুটো সাবজেক্ট যার মধ্যে আলাদা লেভেলের সিরিজ চলবে, সেটা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ। এইখানে যে ফিজিক্স এবং ম্যাথ দেখতে পাচ্ছ, এটা কেউ পড়াবে না, এটা পড়াবে ওয়ান এন্ড অনলি সোমনাথ স্যার। তোমাদেরকে এই যে দুটো সাবজেক্ট পড়াবো আমি, সোমনাথ স্যার, ঠিক আছে। আর আরেকটা কথা বললে ভালো, যে এই ফিজিক্স এবং ম্যাথ এইটার জন্যই যে সিরিজটা রান হবে, সেই সিরিজের নাম হচ্ছে কাম ব্যাক সিরিজ। কাম ব্যাক সিরিজ, পিঠের মধ্যে তাকাও কি লেখা আছে, কাম ব্যাক সিরিজ। তাহলে এই দুটো সাবজেক্ট আমি পড়াবো, আর এই দুটো সাবজেক্টই কাম ব্যাক সিরিজের পার্ট। কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি তোমাদের ক্লাস চলবে প্রত্যেক দিন, সেইগুলো কোন টিচার কোন সাবজেক্ট পড়াবে সেটা বলে দিয়েছি। বাংলা কোন স্যার পড়াবে, ইংলিশ কোন স্যার পড়াবে, বায়োলজি কোন স্যার পড়াবে, কেমিস্ট্রি কোন স্যার পড়াবে, সব বলা হয়ে গেছে। কিন্তু দুটো সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথ, এটা কামব্যাক সিরিজের পার্ট হবে, যেটা আমি রান করব। এগুলো কিন্তু কামব্যাক সিরিজের পার্ট না। কামব্যাক সিরিজের দুটো সাবজেক্ট পার্ট, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথ। এটা হচ্ছে কামব্যাক সিরিজের পার্ট। বাকি সব সাবজেক্টই পড়ানো হবে এবং সব সাবজেক্টের প্রপার ভাবে সিলেবাস শেষ করা হবে, ইউটিউবে। হয়ে গেল? আচ্ছা, এবার আমি আসি মেন যে কথাটা, কামব্যাক সিরিজ কবে থেকে স্টার্ট হবে, কিভাবে পড়ানো হবে, কিবার কি রুটিন আছে। তাহলে সোজা কথা, এবার আমাদের যেটা স্টার্ট করতে হবে সেটা হচ্ছে রুটিন। স্যার আপনি তো বলে তো দিলেন পড়াবেন, কবে থেকে পড়াবেন, কিভাবে পড়াবেন, রুটিন কি আছে? প্রথম কথা শুনে নাও, ঠান্ডা মাথা একদম দিমাগে বসিয়ে নাও। নাম্বার 1, কামব্যাক সিরিজের যে রুটিন, সেই রুটিনটা উইকলি তোমাদের কমিউনিটি পোস্টে পোস্ট করা হবে। আমাদের যেটা কমিউনিটি পোস্ট থাকবে, সেই জায়গাটাকে তোমরা সব সময় লক্ষ্য রাখবে। আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্টেড হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমিউনিটি পোস্টে তোমরা রোজ দিন রুটিনটাকে খেয়াল রাখবে, যাতে তোমরা রুটিনে জানতে পারো কবে কোন ক্লাস আসছে। তাহলে কামব্যাক সিরিজের যে রুটিন, সেটা আমরা কোথায় পোস্ট করব? প্রত্যেক উইকলি রুটিন আসবে, কমিউনিটি ট্যাবে পোস্ট হবে। কমিউনিটি ট্যাবে প্রত্যেক উইকে নতুন উইকলি রুটিন পোস্ট করা হবে। ভালো করে আমার কথাটা বুঝে নাও কিন্তু। তাহলে কি বললাম, তোমাদের যেটা কমিউনিটি ট্যাব থাকবে, সেই কমিউনিটি ট্যাবে প্রত্যেক সপ্তাহে উইকলি রুটিন পোস্ট করা হবে। প্রত্যেক সপ্তাহে তোমরা এই সপ্তাহে যেমন রুটিন 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। উইকলি রুটিনে কবে কোন ক্লাস আছে, কোন ক্লাসটা কখন হবে, কি হবে, সব কমিউনিটি ট্যাবে পোস্ট করা হবে। ঠিক আছে, রুটিন দিয়ে আমরা জানিয়ে দেবো প্রত্যেক সপ্তাহে। তাহলে তোমাদের চিন্তা থাকছে না, আগে থেকেই আমরা রুটিন দিয়ে জানিয়ে দিচ্ছি, আজকে অঙ্ক ক্লাস আসবে, কালকে ফিজিক্স আসবে, পরশুদিন কেমিস্ট্রি আসবে, তরশুদিন এই আসবে। মেন কথা, কামব্যাক সিরিজের রুটিন কবে পোস্ট করা হচ্ছে? প্রত্যেক সপ্তাহে স্টার্টিং এই আমরা আমাদের যেটা কমিউনিটি ট্যাব থাকবে, সেই কমিউনিটি ট্যাবে উইকলি রুটিন পোস্ট করে দেবো। গেল এটা গল্প। আচ্ছা, এবার হচ্ছে কবে থেকে শুরু হবে কামব্যাক সিরিজ। এইটা হচ্ছে গল্প, তাই তো? কামব্যাক সিরিজ কবে থেকে শুরু হবে যদি বলি, এই সপ্তাহে বুধবার থেকে আমরা কামব্যাক সিরিজের সূচনা করতে চলেছি। ঠিক আছে, বুধবার থেকে কামব্যাক সিরিজের সূচনা করতে চলেছি। ঠিক আছে, তাহলে বুধবার থেকে আমরা সূচনা করছি কামব্যাক সিরিজের। এই বুধবার থেকে কামব্যাক সিরিজের সূচনা হবে। ঠিক আছে, তাহলে কবে থেকে শুরু হবে সেটাও বলে দিলাম, রুটিন কি হবে, কোথায় পোস্ট করাবে সেটাও আমি বলে দিলাম। দুটো কথা হয়ে গেল। 3 নাম্বার কথা, সিলেবাস কতদিন আগে শেষ হবে, এটা তোমাদের মনে প্রশ্ন আছে। সিলেবাস কতদিন আগে শেষ হবে, লিখে দিই। সিলেবাস কবে শেষ হবে, সিলেবাস কবে শেষ, এইটা হচ্ছে মনে প্রশ্ন। সিলেবাস কবে শেষ জানি, ধরে চলো মোটামুটি পরীক্ষার 1 মাস আগে, অন অ্যান অ্যাভারেজ পরীক্ষার 1 মাস আগে সিলেবাস শেষ হবে। অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 20 দিনের মধ্যে হতে পারে, মানে পরীক্ষার 20 দিন আগে হতে পারে, মানে অন অ্যান অ্যাভারেজ বলেছি, মানে প্রায় 30 দিন আগে, প্রায় 30 দিন আগে, প্রায় 30 দিন আগে। কম বেশি হতে পারে, এটা
এটা কিন্তু কম বেশি হতে পারে, 25 দিন আগেও হতে পারে, 20 দিন আগেও হতে পারে, বা 40 দিন আগেও শেষ হয়ে যেতে পারে, বা 45 দিন আগেও শেষ হয়ে যেতে পারে। মোটামুটি 30-এর উপর 10 প্লাস মাইনাস করে নাও, 40 থেকে 20 থেকে 40 দিনের মধ্যে আগে শেষ হয়ে যাবে। পরীক্ষার যেদিনকে থাকবে তার 20 থেকে 40 দিন আগে শেষ হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটার উত্তর পেয়ে গেলে রুটিন প্রত্যেক সপ্তাহে খেয়াল রাখবে, কমিউনিটি ট্যাবে সেখানে উইকলি রুটিন দিয়ে দেবো, কবে থেকে ক্লাস শুরু হবে সেটাও বলে দিলাম, সিলেবাস কিভাবে কতদিন আগে শেষ হবে সেটাও বলে দিলাম। আচ্ছা, সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর তোমাদের জন্য এবারে আসবে হচ্ছে ম্যারাথন। ঠিক আছে, দ্য বাপ অফ অল ম্যারাথন, ম্যারাথন সিরিজের নাম দ্য বাপ অফ অল ম্যারাথন। ঠিক আছে, দ্য বাপ অফ অল ম্যারাথন এই সিরিজটা আসবে। ঠিক আছে, দ্য বাপ অফ অল ম্যারাথন, যেটা এক্সামের লাস্ট 1 মান্থে আসবে। ম্যারাথন চলবে দ্য বাপ অফ অল ম্যারাথন, 24 আওয়ার ফুল পাওয়ার। ঠিক আছে, 24 আওয়ার ফুল পাওয়ার, এটা মাথায় রেখে চলো। 24 আওয়ার ফুল পাওয়ার, এটা মাথায় রেখে চলো। দ্য বাপ অফ অল ম্যারাথন আসবে। ঠিক আছে, 24 ঘন্টা পুরো ফুল পাওয়ারে থাকবে। ঠিক আছে, দ্য বাপ অফ অল ম্যারাথন চালাবো। কবে? যখন পরীক্ষা আসবে তার 1 মাস আগে দ্য বাপ অফ অল ম্যারাথন চলবে তোমাদের জন্য। তাহলে দেখো, তোমাদেরকে দেখো যেরকম প্ল্যানিং বলে দিয়েছি সেরকম প্ল্যান ওয়াইজ কাজ হচ্ছে। প্রতিটা সাবজেক্টই তোমাদের জন্য পড়ানো হচ্ছে। ফিজিক্স আর ম্যাথ আমিই পড়াবো, কামব্যাক সিরিজের পার্ট হবে সেটা। আর কমিউনিটি ট্যাবে রুটিন পেয়ে যাবে। ক্লাস বুধবার থেকে শুরু হবে, সিলেবাস 30 দিন আগে প্রায় শেষ হয়ে যাবে, এবং লাস্টে একদম শেষে যখন পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষার 30 দিন আগে আমরা দ্য বাপ অফ অল ম্যারাথন চালাবো। ঠিক আছে, 24 আওয়ার ফুল পাওয়ার। ঠিক আছে, এটা মাথায় রেখে চলো। ম্যারাথন শেষ হয়ে গেল। এইবারে আসি হচ্ছে কিভাবে কোন টপিক কখন পড়ানো হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত আসবো গণিত নিয়ে। তোমাদের যেটা ম্যাথ, যেটা আমি তোমাদেরকে করাবো, ম্যাথ কিভাবে পড়াবো একটুখানি বলে দিই তোমাদেরকে, শুনে নাও ভালো করে। ম্যাথ তোমাদেরকে পড়ানো হবে কোন স্টাইলে বলে দিচ্ছি। ফার্স্টে আমরা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন পড়াবো। ঠিক আছে, ত্রিকোণমিতি লিখলেই তোমরা বুঝে যাবে ত্রিকোণমিতি বিপরীতবৃত্তি অপেক্ষক, এটা লিখলেই বুঝে যাবে যে ত্রিকোণমিতি ফার্স্টে পড়ানো হবে। স্যার কেন এটা পড়াচ্ছেন আগে? ভাই এইটা না পড়ালে ক্যালকুলাস স্টার্ট করা যাবে না। ক্যালকুলাসের মধ্যে এর ইউজেস খুব বেশি আছে। তাহলে প্রথমে আমরা তোমাদেরকে পড়াবো ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন, এবং এইটা ফিজিক্সেও কাজে লাগবে। এবং এর মধ্যে বেসিক ত্রিকোণমিতি আমি কভার করব, বেসিক ত্রিকোণমিতি কভার করে দেবো এই ত্রিকোণমিতির মধ্যে। যাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতি ঠিকভাবে রেডি নেই, ক্লাস 11-এ যারা ত্রিকোণমিতি ঠিকভাবে করে উঠতে পারোনি, তাদের বেসিক ট্রিগনোমেট্রি ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের ভিডিওতেই কভার হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে সারা বছর যারা 11 পড়োনি, ঠিকভাবে পড়োনি, কোনো টেনশন করার দরকার নেই। ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনের ভিডিওতে আগে বেসিক ঠিক হবে, তারপর 12-এর ত্রিকোণমিতি হবে। ক্লাস 10 থেকে পড়াবো, চাপ নিও না। ক্লাস 10-এর ত্রিকোণমিতি করাবো দরকার হলে। 10-এর ত্রিকোণমিতি, 11-এর ত্রিকোণমিতি, 12-এর ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কভার হবে হচ্ছে ফার্স্টে। হলো, ত্রিকোণমিতি কভার হয়ে যাওয়ার পরে তারপরে আমরা কিসে ঢুকবো? তারপরে আমরা ঢুকবো হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স, এবং তার সঙ্গে কি ঢুকবো? তার সাথে ঢুকবো নির্ণায়ক। এটাই আছে ভাই। ত্রিকোণমিতি হয়ে যাওয়ার পর ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আছে, এটাই আমরা করব, যেরকম আছে সেরকম করব। দেন তারপরে আমরা ক্যালকুলাসের যা চ্যাপ্টার আছে সেই ক্যালকুলাসের চ্যাপ্টারগুলোকে করব পরপর। ক্যালকুলাস অনেক বড় জায়গা, ক্যালকুলাসের যা চ্যাপ্টার আছে সেই ক্যালকুলাসের চ্যাপ্টারগুলোকে ভালো করে করা হবে। তাহলে ত্রিকোণমিতি হয়ে গেল, ম্যাট্রিক্স নির্ণায়ক হয়ে গেল, ক্যালকুলাসের সব চ্যাপ্টার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমাদের বোধহয় প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। ঠিক আছে, সম্ভাবনা আছে বোধহয়। ঠিক আছে, তো সেই সম্ভাবনা পাওয়ার হবে। দেন তারপরে দেখবে প্রথম দিকে কিছু সম্বন্ধ বা সম্বন্ধ চিত্রণ, রিলেশন ম্যাপিং এর এরকম টাইপের কিছু জিনিস বাকি আছে। তো সেই জিনিসটাকে আমরা এখানে কভার করব। এইভাবে আমরা পুরো সবকটা টপিককে কভার করব। ফার্স্টে ত্রিকোণমিতি ইনভার্স ফাংশন, তারপর ম্যাট্রিক্স নির্ণায়কের পুরো পার্টটা শেষ করব, তারপর ক্যালকুলাস পুরো শেষ করব, তারপর প্রবাবিলিটির যে পার্টটা রয়েছে সেটা শেষ হবে, লাস্টে রিলেশন করাবো। তারপর যদি কিছু খুচকাচ টপিক মনে হয় বাকি রয়ে গেছে, বা কিছু করানো হয়নি, বা কিছু করালে ভালো হয় এক্সট্রা করে, তাহলে সেটা করাবো। এবং এই পুরো সিরিজটা পুরোটা শেষ করতে আমার এই যে এক্সাম, সেই এক্সামের মোটামুটি 30 দিন থেকে 40 দিন আগে পুরো ম্যাথসের সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর বাপ অফ অল ম্যারাথন চলবে। এটা গেল ম্যাথামেটিক্সের পার্ট। ম্যাথামেটিক্সের এটা পার্ট গেল। তুমি জানো এখান থেকে মোটামুটি তোমাদের কাছে আমি আগের দিনে সিলেবাস ডিসকাশন করে দিয়েছিলাম, সিলেবাস ডিসকাশনের ভিডিওটা দেখবে। সবার আগে বলে দিই, আমরা সিলেবাস আলোচনার ভিডিও একটা দিয়েছিলাম। সিলেবাস আলোচনা
আর তার সঙ্গে সঙ্গে কি মার্কস ডিভিশন, সিলেবাস ডিসকাশন আর হচ্ছে মার্কস ডিভিশন। এই জিনিসটার ওপর না আমরা ভিডিও দিয়েছিলাম এই ম্যাথসের ওপরে, যারা দেখোনি তারা এই জিনিসটার ভিডিও দেখে নেবে, সিলেবাস ডিসকাশন আর মার্কস ডিভিশন। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নেবে। এই কারণে বলছি এই টপিক থেকে কত মার্কস, এটা থেকে কত নাম্বার, এটা থেকে কত নাম্বার, এটা থেকে কত নাম্বার, এটা থেকে কত নাম্বার, সব ওর মধ্যে বলা আছে। কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা ছাড়তে হবে, কি বাদ গেছে, কি বাদ নেই, কি আছে ভালোভাবে রেডি করতে হবে, পুরোপুরি ওই ভিডিওটা জানা থাকলে আমরা পুরোপুরি রোড ম্যাপটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে। আমাদের কাছে ভালোভাবে রোড ম্যাপটা ক্লিয়ার থাকবে যে আমরা কোনটা আগে করব, কোনটা পরে করব, রোড ম্যাপটা ক্লিয়ার থাকবে। ওই জন্য আমি তোমাদেরকে বলবো সিলেবাস ডিসকাশন এবং মার্কস ডিভিশনের যে ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু দেখে নেবে, সেই ভিডিওটা দেখে নেবে। ছোট ভিডিও, 10-15 মিনিটের ভিডিও, বেশিক্ষণ লাগবে না, দেখে নেবে। এবার আমি চলে আসবো হচ্ছে ফিজিক্সের জন্য। ফিজিক্স কিভাবে পড়ানো হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফিজিক্স পড়ানো হবে সিকোয়েন্স ওয়াইজ। ফিজিক্সের কোনো চাপ নিয়ে লাভ নেই। ফিজিক্স আমরা পরপরই পড়বো। ফার্স্টে ইউনিট 1 পড়বো, তারপরে ইউনিট 2 পড়বো, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ইউনিট 3 পড়বো। এটা আর বলে লাভ নেই, যেরকম আছে সেরকম। ইউনিট 4, কারণ লিঙ্ক হবে প্রত্যেকটার সাথে। আর লাস্টে হচ্ছে ইউনিট 5। ঠিক আছে, এইভাবেই পড়া হবে। ইউনিট 1 থেকে শুরু করে পরপর 5টা ইউনিট পড়া হবে। ঠিক আছে, 5টা ইউনিট আমি তোমাদেরকে পড়াবো। ইউনিট 1-এ দেখবে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ বিভব আছে, ধারক ধারকত্ব আছে, পড়িয়ে দিলাম। তারপরটাতে ওহমের সূত্র আছে, আর হচ্ছে তোমার কারশফের ল আছে, আর তড়িৎ শক্তি ও ক্ষমতা আছে, পড়িয়ে দিলাম। ইউনিট 3-তে তোমাদের আছে হচ্ছে ম্যাগনেটিজম আর পথের চুম্বক ধর্ম, পড়িয়ে দেবো। ইউনিট 4-এ আছে তড়িৎ চুম্বকীয় আবেশ আর তার সঙ্গে রয়েছে এসি কারেন্ট, এটা পড়িয়ে দেবো। আর লাস্ট ইউনিটে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে। 5টা ইউনিট পুরোপুরি এই সিকোয়েন্সেই আমি তোমাদেরকে পড়াবো, যেরকম বইতে আছে সেরকম পরপর চ্যাপ্টার ওয়াইজ চলবে। তার মানে কি, এই যে জিনিসটা চলবে এটা কিভাবে চলবে, এটা সিরিয়াল ওয়াইজ চলবে। ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ যেরকম থাকে সিরিয়াল ওয়াইজ চলবে। কোনো জায়গাতে কোনো পরপর যেরকম বইতে আছে সেরকম ভাবে চলবে। একবার জাস্ট খালি মাস ডিভিশনটা বলে দিই। এটা ইউনিট 1 থেকে 8 নাম্বার থাকবে, ইউনিট 2 থেকে 8 নাম্বার, ইউনিট 3 থেকে 8 নাম্বার, ইউনিট 4 থেকে 8 নাম্বার, আর লাস্ট ইউনিট থেকে 3 নাম্বার, টোটাল 35 নাম্বার। হিসাব করে নাও, 4 8 32 আর 3 টোটাল হচ্ছে 35 নাম্বার। এইভাবে 35 নাম্বার আমরা টোটালি তোমাদেরকে ফিজিক্সে কভার করব। এইবারে আরো কিছু জিনিস তোমাদেরকে এখানে বলে দেওয়ার আছে যে আমরা কি পড়াবো বা কোন জায়গাগুলোকে ভালো করে কভার করব। দেখো, তোমরাও জানো, আমিও জানি, বা তুমি কোনো বড় দাদা দিদিকে জিজ্ঞাসা করো, সবাইকে জিজ্ঞাসা করো, এসএনদের বই যদি আমি করি বা রায়ান মার্টিন যদি আমি করি, যাই আমি করি না কেন, আমাদের পক্ষে এটা কখনোই পসিবল না যে বইয়ের প্রতিটা অঙ্ককে ধরে ধরে করা। ধরো একটা এসএনদের একটা চ্যাপ্টারের উপর 150-200 খানা অঙ্ক আছে, তুমি কখনো 150 খানা অঙ্ক দাঁড়িয়ে আমি করাতে পারবো? তাহলে তো একটা চ্যাপ্টার করাতে গেলে সিলেবাস শেষ হবে না। এটা তো এমনি তো এটা করানো বোকামো, ছেলেমেয়েরা শিখতেও পারবে না তাতে কিছু। আমাদের নিয়ম কি থাকবে ভালো করে শুনে নাও। আমাদের নিয়ম থাকবে এই যে ম্যাথস বলো বা যে ফিজিক্স বলো, তার ফার্স্টে আমরা কি করব, আমরা ফার্স্টে কনসেপ্ট করাবো। কনসেপ্ট খুব ভালোভাবে বোঝাবো, একদম পুরো পিলার, বাড়ির যে ভিত থাকে না সেটাই তো কনসেপ্ট হয়। সেই কনসেপ্টটা এমন ভাবে তৈরি করে দেবো তোমার কোনো জায়গাতে অসুবিধা হবে না। কনসেপ্ট দারুণ ভাবে বোঝাবো, একদম কোনো জায়গায় কোনো অসুবিধা থাকবে না। কনসেপ্ট যেই হয়ে যাবে, যে কনসেপ্টটা বোঝাবো তার উপর নিউমেরিক্যাল হবে, যে কনসেপ্টটা বোঝাবো তার উপর নিউমেরিক্যাল। কনসেপ্ট হবে, কনসেপ্টের উপর সোজাসুজি নিউমেরিক্যাল করাবো, যে কনসেপ্ট হবে তার উপর নিউমেরিক্যাল। হয়ে গেল কনসেপ্ট আর নিউমেরিক্যাল নিয়ে একটা ভিডিও হয়ে গেল। আর তারপরের ভিডিওতে তোমাদের যেটা ছায়ার বই আছে, অর্থাৎ এসএনদের বই, সেই ছায়ার বই থেকে অল টাইপের অঙ্ক করিয়ে দেবো। অল টাইপ বলেছি, অল অঙ্ক বলিনি, ভালো করে কথা শুনবে। অল টাইপের অঙ্ক করিয়ে দেবো। ধরো 10 রকম টাইপ হয়, তা প্রতিটা টাইপ থেকে 2-3টে করে অঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে, ধরো একটা টাইপের ওপর 5টা অঙ্ক আছে, আমি 2টো করিয়ে দিলাম, 3টে তুমি করলে, তবেই তো শিখতে পারবে। এখন যদি কেউ বলে স্যার টাইপ 1-এ 5টা অঙ্ক আছে, আপনি 5টাই করান, তাহলে তুমি কোনোদিন শিখতে পারবে না, কোনোদিন শিখতে পারবে না। একটা টিচার যদি সব অঙ্ক ধরে করি দেয়, কোনোদিন শিখতে পারবে না। একটা টাইপ, তার উপর যদি 5খানা অঙ্ক থাকে, 2টো অঙ্ক আমি করালাম, ওই সেম টাইপের অঙ্ক, জাস্ট নাম্বার বদলানো আছে, ওই 3টে অঙ্ক তুমি হাতে করো, তাহলে তুমি অঙ্ক শিখতে পারবে। তাহলে ছায়ার বই থেকে অল টাইপের অঙ্ক আমি করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কনসেপ্ট আর নিউমেরিক্যাল নিয়ে একটা ভিডিও হবে, এবং ছায়ার বই থেকে অল টাইপের অঙ্ক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমরা যখন শিখে যাচ্ছ, তারপর সেটার উপর মক টেস্ট দিতে হবে। তো এটার উপর তোমরা কি করবে, মক টেস্ট দেবে। কি করে মক টেস্ট দেবো স্যার? মক টেস্ট আমাদের ফ্রিতে করা হবে তোমাদের জন্য। কোথা দিয়ে ফ্রিতে করবে? আমাদের যে অ্যাপ রয়েছে, সোমস ক্লাসরুম যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাকে এখনই ডাউনলোড করো।
ঠিক আছে? সোমস ক্লাসরুম যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে এখনই ডাউনলোড করো। অ্যাপের মধ্যে ফ্রি মক টেস্ট থাকবে, এখনই ডাউনলোড করে রেজিস্টার করে নাও এখনই। সোমস ক্লাসরুম অ্যাপের মধ্যে আমরা মক টেস্ট চালাবো, ফ্রি মক টেস্ট। তো তুমি ফার্স্টে কনসেপ্ট নিউমেরিক্যালের ভিডিও থেকে কনসেপ্ট স্ট্রং করে নেবে, ছায়ার বই দেখে অল টাইপের অঙ্ক করিয়ে দেবো, অল টাইপের অঙ্ক করিয়ে গেলে বাকি যে ছোট ছোট অঙ্কগুলো তোমার জন্য ছাড়বো সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস হয়ে গেলে মক টেস্টের জন্য রেডি হবে। মক টেস্ট কোথায় গিয়ে দেবে? সোমস ক্লাসরুম অ্যাপে গিয়ে দেবে। হয়ে গেল কথা, রেডি? বুঝতে পেরে গেছো? একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার আছে তোমাদের কাছে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম রুলই ফলো হবে, ফিজিক্সের ক্ষেত্রেও সেম রুলই ফলো হবে, কোনো আলাদা কিছু না। ফিজিক্সের ক্ষেত্রেও সেম জিনিস, যে কনসেপ্ট পড়ানো হবে সেই কনসেপ্ট হয়ে গেলে কনসেপ্টের সাথে তার নিউমেরিক্যালও কভার হয়ে যাবে, কনসেপ্টের সাথে তার নিউমেরিক্যালও কভার হয়ে যাবে। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ধরো ফার্স্ট চ্যাপ্টারে কুলম্বের সূত্র আছে, কুলম্বের সূত্র পড়ালাম, তার উপর নিউমেরিক্যাল করিয়ে দিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, সেটা পড়ালাম, তার উপর নিউমেরিক্যাল করিয়ে দিলাম। তাহলে যে কনসেপ্ট বোঝাবো সেই কনসেপ্টের সাথে তার নিউমেরিক্যাল কভার হয়ে যাবে। এটা ফার্স্টে হলো। দেন কনসেপ্ট প্লাস নিউমেরিক্যাল হয়ে যাবার পরে, এইটা হয়ে যাবার পরে কি করবো স্যার? কনসেপ্ট নিউমেরিক্যাল তো আপনি করিয়ে দিলেন, তারপরে কি করবে স্যার? যা বলেছিলাম আগের বারে তাই করব। ছায়ার বই থেকে বেস্ট কোশ্চেন গুলোকে নিয়ে করাবো, অল টাইপ। ছায়ার বই, ছায়ার যে বইটা আছে সেই বই থেকে অল টাইপ করাবো, অল টাইপ, ঠিক আছে? এবং বেস্ট কোশ্চেন গুলোকে করাবো, বেস্ট কোশ্চেন। আমরা বেস্ট কন্টেন্ট দিই, ঠিক আছে? বেস্ট কন্টেন্ট দেবো ওখান থেকে, ঠিক আছে? আমরা বেস্ট কন্টেন্ট দিই, কেউ কেউ প্রপার কন্টেন্ট দেয়, ঠিক আছে? কেউ কেউ প্রপার কন্টেন্ট দেয়, আমরা কি দিই? বেস্ট কন্টেন্ট দিই, ঠিক আছে? তাহলে কনসেপ্ট প্লাস নিউমেরিক্যাল, ছায়ার বই থেকে অল টাইপ অফ নিউমেরিক্যাল এবং বেস্ট কন্টেন্ট থাকবে তোমার। ওইটা হয়ে যাবার পর এই তাহলে কি তোমার চ্যাপ্টারের উপর কনসেপ্টও থাকছে, তার নিউমেরিক্যাল হচ্ছে সেই টপিক ওয়াইজ, এবং তার উপর তোমাকে অল টাইপের প্রবলেমও করে দিচ্ছি। এবং লাস্টে গিয়ে তোমার মক টেস্ট দিতে হবে। মক টেস্ট কোথা দেবে? যেখানে হয় সোমস ক্লাসরুম অ্যাপ। তাহলে মক টেস্ট হবে, মক টেস্ট হবে। এবং মক টেস্টটা কোথায় হবে? মক টেস্টটা কোথায় হবে? মক টেস্টটা কোথায় হবে? সোমস ক্লাসরুম অ্যাপে হবে। সোমস ক্লাসরুম অ্যাপ, সোমস ক্লাসরুম অ্যাপে হবে, ঠিক আছে? অ্যাপটাকে এখনই ডাউনলোড করে নাও, এখনই ডাউনলোড করে নাও, প্লে স্টোরে পেয়ে যাবে অ্যাপটা, ঠিক আছে? তাহলে এইখানে আমরা মক টেস্ট দেবো। কখনো কখনো নোটসগুলো, ক্লাস নোটসগুলো এর মধ্যে আপলোড করা হবে, অ্যাপে আপলোড করা হবে ফ্রিতে। তাহলে ফ্রি নোটস সোমস ক্লাসরুম অ্যাপে আপলোড করা হবে, ঠিক আছে? ক্লাসে যেটা পড়াবো তার নোট কিন্তু সোমস ক্লাসরুম অ্যাপে থাকবে। তাই জন্য নোট প্লাস মক টেস্ট দুটোই কিন্তু এই অ্যাপের মধ্যে থাকবে। তাই জন্য অ্যাপটাকে ডাউনলোড করে নেবে এখন, ঠিক আছে? আচ্ছা, এবার আর একটা কথা তোমাদের কাছে বলবার, সমস্ত কিছু হয়ে গেলে, সিলেবাস 30 দিন আগে মোটামুটি শেষ হয়ে গেলে, আমরা লাস্টে কি করব? ম্যারাথন টানবো। ম্যারাথন, ম্যারাথনে যা করাবো তোমরা জানো, ম্যারাথনের বাইরে আমি যা করাই তার বাইরে কোনো কোশ্চেন হয় না, ঠিক আছে? আমার ম্যারাথন দেখে তারপর বোর্ড তাদের কোশ্চেন সেট আপ করে, ঠিক আছে? তো এটুকু বলে রাখলাম, ম্যারাথন দেখে বোর্ডের প্রশ্ন সেট আপ হবে, এইটুকু বলে রাখলাম, ঠিক আছে? তো চাপ নিও না, ম্যারাথনে যা পড়াবো সেটা ধরে পরীক্ষার প্রশ্ন আসবে। হ্যাভ এ রিল্যাক্স, কোনো চাপ নিতে হবে না, ঠিক আছে? তো এই হয়ে গেল ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়া, কিভাবে পড়ানো হবে, কি করা হবে সবই বললাম। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যারা আমাদের সোমস ক্লাসরুম অ্যাপে থাকবে, ঠিক আছে? একটা মিনিট আমার কথাটা শুনে নাও। যারা আমাদের সোমস ক্লাসরুম অ্যাপে থাকবে, আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি 9875, ঠিক আছে? 536 216 এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের যারা কোর্স পারচেস করতে চাইছো তারা এই নাম্বারে কল করো। এটা কারা? কোর্স যারা কিনতে চাও, ঠিক আছে? কোর্স কিনতে চাইলে এই নাম্বারে কল করবে। কোর্স কিনতে চাইলে এই নাম্বারে কল করবে। মাথায় রাখবে, যারা অ্যাপে থাকবে তারা কিন্তু এর থেকেও বেশি বেনিফিটেড হবে, স্বাভাবিক বিষয় ভাই, যেহেতু এটা পেড কোর্স, সেখানে অনেক কিছু এক্সট্রা থাকবে। মক টেস্টও থাকবে, ডিপিপি থাকবে, ক্লাস প্রত্যেক ডেটে উইকলি যেরকম দুটো হয় সেরকম হবে, কখনো কখনো এক্সট্রা ক্লাসও থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কথা, যে সেখানে পুরো প্রশ্ন বিচিত্রা ধরে সলভ করা হবে, পুরো কোয়েশ্চেন ব্যাংক ধরে সলভ করা হবে। আমি যেরকম বলেছি সেরকম কোয়েশ্চেন ব্যাংক করাচ্ছি, অলরেডি করিয়েও দিয়েছি। পুরো কোয়েশ্চেন ব্যাংক ধরে সলভ করাবো, এইটুকু গ্যারেন্টি দিয়ে গেলাম। তাহলে এই হচ্ছে কথা। তাহলে যারা কোর্স কিনতে চাইছো তারা এই নাম্বারে হচ্ছে কলটা করো। আমরা আমাদের অ্যাপে পুরো কোয়েশ্চেন ব্যাংক ধরে করাবো, যার বাইরে কোনো পরীক্ষার প্রশ্ন হবে না,
ঠিক আছে, এবং ইন ডিটেলস ক্লাস হবে, যেরকম রুটিন থাকবে সেরকম ডেইলি বেসিসে ক্লাস চলবে, এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট, ডিপিপি যেগুলো থাকে সেগুলো হবে। হ্যাঁ, কামব্যাক সিরিজে অবশ্যই ভালোভাবে পড়ানো হবে, অনেক ভালোভাবে স্ট্রংলি পড়ানো হবে, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো মানে ইউটিউবে আসে না বা দেওয়া পসিবল না, অনেক সময় অনেক শর্ট ট্রিক্স থাকে যেগুলো বলা যায় না, বা অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ইউটিউবে পুরোপুরি সবকিছু ডিটেলসে দু একটা জিনিস বাদ চলে যায়, বাদ দেওয়া যায় না, অ্যাপের মধ্যে সবই কভার হয়ে যাবে, যেগুলো লাগবে সেগুলো সবই কভার হবে। হ্যাঁ, অনেক সময় বইতে যেগুলো থাকে দু একটা জিনিস থাকে যেগুলো বাদ দিলে হয় বা লাগে না, সেগুলো অবশ্যই বাদ যাবে, আর যেগুলো লাগবে সেগুলো অবশ্যই ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে কভার হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হিসাব, যা বললাম এইভাবেই পড়ানো হবে। ঠিক আছে, আর তোমাদের কোনো চাপ নিয়ে লাভ নেই, সবকিছু আমরা দায়িত্ব সহকারে কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, যদি কেউ কোর্স কিনতে চাও, ক্লাস যদি ভালো লাগে, অবশ্যই এই নাম্বারে কল করো, কল করে কোর্স কিনতে পারো। আজকের এই সেশনটা এতটা পর্যন্তই থাক, আগুন লেগে গেছে, এবং এই বুধবার দিন থেকে শুরু হচ্ছে দ্য বাপ অফ অল সিরিজ, কামব্যাক সিরিজ।